পর থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি প্রত্যেকের সঙ্গে, আমাদের এলাকার প্রত্যেকটা সাধারণ মানুষ, আমাদের যারা গণদেবতা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করতে আমরা তা সফলও হয়েছি। এখনকার সময়ে আমরা অপেক্ষায় আছি আগামী 5ই সেপ্টেম্বরের। প্রত্যেকেই উৎসবের মেজাজে, আমাদের গত দিনও উৎসবের মেজাজে এই এলাকাতে ভোট হয়েছে। আগামী 5ই সেপ্টেম্বর ঠিক সেইভাবে আমরা গণদেবতারা ভোট দেবে একদম উৎসবের মেজাজে। প্রচারের অন্তিম দিন, গত 10-12 দিন ধরে এই এলাকায় অনেকেই ক্যাম্পিং হয়েছে। এই জায়গাতে এসে পৌঁছে বিজেপির পা কত শক্ত করতে পেরেছেন, আর সামনে বাই ইলেকশনে মানে জিতে যাবে এরকম কত আশ্বাস আছে? আমরা তো 100%, কারণ আমাদের কর্মীদের উপর আমরা আত্মবিশ্বাস আছে। পাশাপাশি আমাদের এলাকার যারা মাইনরিটি ভাই, যারা যুবক ভাই রয়েছে, তাছাড়া উপজাতি এলাকাতে, জনজাতি এলাকাতে যারা আমাদের যুবক ভাই, গত বিধানসভা নির্বাচনে তারা মথার সঙ্গে একটা যে উপজাতিদের মধ্যে যে একটা সুশ্রুরি হয়েছিল, সেই সুশ্রুরি থেকে এখন সরে এসে আমাদের পাশে আসছে। তারা চাইছে যে উন্নয়নের পক্ষে, এবং গত পরশু দিন মনে হয় আমাদের অনিমেষ দেববর্মা মহোদয় উনিও বলেছেন যে আমরা উন্নয়নের পক্ষে আছি, আপনারা উন্নয়নের পক্ষে ভোট দেবেন। সুতরাং উন্নয়নটা ভারতীয় জনতা পার্টির দ্বারা সম্ভব এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারাই সম্ভব। তাই আমরা আশাবাদী আগামী দিনে একটা ঐতিহাসিক রেজাল্ট আমাদের এই মণ্ডলে হবে, এটা আমরা 100% শিওর। ক্যান্ডিডেট হিসেবে চুজ করার আপনাকে ক্যান্ডিডেট হিসেবে আপনার পার্টি আপনাকে নিয়েছে, কীরকম লাগছেন? আর লোকজনের ওপর আপনার আস্থা কি, আর লোকজন আপনাকে কীভাবে গ্রহণ করেছেন? আসলে আমি আমার কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি যারা রয়েছেন, যাদের নেতৃত্বে আমাকে ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দল ভারতের, সেই দলের ক্যান্ডিডেট করেছেন, তার জন্য আমি তাদের কাছে একদম আভার ব্যক্ত করছি। ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, আসলে আমার মতো একটা সাধারণ কার্যকর্তাকে এই জায়গাতে দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তবে ঠিক যখন ভারতীয় জনতা পার্টি যেই দায়িত্ব আমাকে দিয়েছে, গত 2014 সাল থেকে এখন পর্যন্ত আমি সমস্ত দায়িত্ব আমার 100% দিতে চেষ্টা করেছি। এখন কতটুকু সফল হয়েছি এটা সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন। লোকজনের আপনার উপর আস্থা কীরকম দেখেছেন? আমি গত 2019 সাল থেকে ধনপুর মণ্ডলের আমার মণ্ডল সভাপতি রূপে কাজ করছি। আমার প্রায় এমডিসি নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, তারপর আবার আমার গত বিধানসভা নির্বাচনে তো একটা ঐতিহাসিক জয়। এই বিধানসভা প্রায় 50 বছর পর বাম মুক্ত করতে পেরেছি আমরা সবাই মিলে। আমাদের কার্যকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, পাশাপাশি আমাদের গণদেবতা যারা ছিল তারাও আমাদের পক্ষে ছিল, তাই 3500 ভোটে। তবে এবার একটা অন্যরকম, কারণ আমি এবার সাংগঠনিকভাবে সেই কাজটা করতে পারিনি, কারণ আমার কাজটা ছিল এখন গণদেবতাদের সঙ্গে সম্পর্ক করা। আমার যে সহসভাপতি পিন্টু আইস মহোদয় রয়েছেন, উনি আমাদের সংগঠনটা দেখেছেন, এবং আপনারা দেখেছেন যে এই এলাকাতে আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ও আমাদেরকে সহযোগিতা করেছে। যেইভাবে রতনলাল নাথ মহোদয় আমাদের এক নিজ হাতে দায়িত্ব নিয়ে আমাদের এই এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করেছে, এবং নির্বাচনে কিভাবে আসলে এগিয়ে নিয়ে যায়, ওনার থেকে আমাদের শিক্ষার অনেকটা অভাব ছিল, আমরা এবার নতুনভাবে শিখেছি। এবং তাই মনে হয় আমরা ত্রিপুরা রাজ্যে ওনাকে রাজনৈতিক চাণক্যও বলা হয়, ওনার নেতৃত্বে আমরা একটা নতুন দিশা পেয়েছি, এবং আগামী দিনে এই এলাকাতে 100% এবং ঐতিহাসিক জয় হবে। যে বিবৃতি দিয়েছিল যে জনগণ তার অধিকার প্রয়োগ করবে, তখন এর মধ্যে এইখানে গণ করে তো 13,700 ভোটার আছে জনজাতিদের মধ্যে। তাতে আপনার কি মনে হয়েছে এই ভোটগুলো কি জয়ের পক্ষে এবং উন্নয়নের পক্ষে ভোট দেবে? অবশ্যই আমরা যারা জনজাতি ভাইয়েরা আছে, গত 50 বছর যে ইতিহাস এবং গত 25 বছরের বামপন্থীদের যে ইতিহাস আপনারা জানেন, যে আপনারা নিজেরাই দেখেছেন, আমাদের এলাকাগুলি হয়তো বা পরিক্রমা করেছেন, দেখেছেন অবস্থা কীরকম ছিল। তাছাড়া 20 বছরের এখানে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের জনজাতি ভাইদের কিন্তু উন্নয়নটা হয়নি। এখনকার সময়ে ভারতীয় জনতা পার্টি সরকার গত 5 বছর, তার মধ্যে 3 বছরের করোনাকালীন সময়, ওই সময় আমরা সঠিকভাবে কাজ করতে পারিনি, মাত্র 2 বছর কাজ করেছি। ওই 2 বছরের মধ্যে যেটুকু সম্ভব হয়েছে আমাদের এই সীমাবদ্ধ আমাদের যে দায়িত্বর মধ্যে, তখনকার সময়
সময় আমরা চেষ্টা করেছি উন্নয়ন করতে, যেহেতু উন্নয়নটা শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের কাজ মাত্র শুরু হয়েছে, আমরা কিন্তু কাজটা শেষ করতে পারিনি। তো শুরুর বারটা যদি এত সুন্দর হয়, শেষটা কত সুন্দর হবে এটা আপনারাই ভাবতে পারেন। স্যার এজ এ এমএলএ হিসেবে রাস্তাঘাট সত্যি খারাপ হয়ে গেছে, ওইগুলি প্রথম লক্ষ্য হলো আমাদের যেই রাস্তাঘাটগুলি খারাপ রয়েছে ওইগুলি আমাদের মেরামত করা। এবার এটা এডিসি এলাকায় হোক, আমাদের সাধারণ এলাকাতে হোক। আর পাশাপাশি বিদ্যুতের একটা সমস্যা রয়েছে, বিশেষ করে এডিসি এলাকাতে, কারণ ওইখানে গাছপালা বেশি থাকে। তো আমরা চাইবো প্রথমে বিদ্যুৎ পরিষেবাটা যেন কেবলের মাধ্যমে হয়, কারণ কেবলের মাধ্যমে যদি হয় তখনকার সময় আর এই বিদ্যুৎ ড্রপের কোনো সমস্যা থাকে না, তখন তারা সবসময় বিদ্যুতের পরিষেবাটা পাবে। পাশাপাশি আমাদের এলাকাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে বিদ্যালয় নামে কিছু বিল্ডিং করেছেন ওনারা, কিন্তু এলাকাতে শিক্ষকের স্বল্পতা রয়েছে, যেটা এখনও আমরা সম্পূর্ণ করতে পারিনি। কিছুদিন আগে ট্যাটে কিছু শিক্ষক হয়েছে, নতুন নিয়োগ হয়েছে, তাদেরকে কিছু দেওয়া হয়েছে, তারপরেও শিক্ষক স্বল্পতা রয়েছে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে এই শিক্ষক স্বল্পতা দূর করে আমাদের যে জাতির মেরুদণ্ড শিক্ষকদের দ্বারা আমাদের এলাকার উন্নয়ন, কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না, শিক্ষার আলো ছাড়া প্রতিটি সমাজ অন্ধকার থাকে। তো শিক্ষার আলোর জন্য আমরা তাদেরকে এই এলাকার পরিপূর্ণ শিক্ষক ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের যেমন উন্নয়ন করা যায় সেই দিকেই আমরা চেষ্টা করব। আসলে অপোজিশন তো তারা, আপনারা জানেন কিনা জানি না, গতকালকে আমাদের কাঠালিয়াতে মনাই পাথরে একটা সভা ছিল। ওইখানে তারা আমাদের সময়কালীন যখন আমরা সরকারি সুযোগ সময় নিয়ে আমরা আমাদের প্রচার করছিলাম, তখনকার সময় তারা ইচ্ছাকৃতভাবে ওইখানে গিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নেতৃত্ব যারা ছিল, আমিও ওইখানে ছিলাম, আমি বললাম যে আপনারা একটু সময় দিন। তারা কিন্তু সময়টা মানতে রাজি নেই। তখনকার আমি আমাদের কার্যকর্তাদের বললাম, যেহেতু তাদের পায়ের তলার মাটিটা নেই, এখন তাদেরকে কাজ করতে দিন, কোনো সমস্যা নেই, মানুষ তাদের পাশে নেই, আমরা আমাদের কাজটা করব, আপনারা আপনাদের কাজ করে যান। তো তারা চেষ্টা করেছিল ওইখানে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে আমাদের রাজ্যে একটা বার্তা পৌঁছানোর যে এখানে উচ্ছৃঙ্খল পরিবেশ রয়েছে। তো এগুলি মানুষ টের পেয়ে গেছে। আগামী দিনে এগুলি সমস্যা আমরা সমাধান করে ফেলবো, আর তারাও যেন আগামী দিনে এই এলাকাতে উচ্ছৃঙ্খলতা করতে না পারে সেই দিকে আমরা নজর রাখবো। প্রচারের শেষ অন্তিম দিনে এসে আপনি লোকজনকে কি মেসেজ দিতে চাইবেন? আমরা চাইবো, যেহেতু আমরা বারবার উন্নয়নের পক্ষে কথা বলছি, আমাদের প্রথম লক্ষ্য হলো উন্নয়ন। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা উন্নয়নের জন্য প্রত্যেকটা সাধারণ নাগরিক থেকে শুরু করে যারা গণদেবতা রয়েছেন প্রত্যেকটা কাছে অনুরোধ থাকবে যে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার দ্বারা উন্নয়ন সম্ভব, এবং নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি রয়েছেন, ওনার নেতৃত্বেই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী আরও ছিল তখনকার সময় আমরা দেখেছি, কিন্তু গরিবের জন্য এইভাবে ফ্রি চাল থেকে বাড়ির প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে ঘরে জল, বিদ্যুৎ, এই পরিষেবা যারা একমাত্র ভারতীয় জনতা পার্টির দ্বারা সম্ভব। তো সুতরাং আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন। উন্নয়ন আমাদের ধনপুরেরও হবে আগামী দিনে। আমাদের এই ধনপুরকে এক ধনপুর শ্রেষ্ঠ ধনপুর, ভারতের যে স্বপ্ন দেখছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, আমাদেরকে যে স্বপ্ন দেখেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়বে, সেই পথে আমরা হাঁটব। স্যার, উইনিংয়ের ক্ষেত্রে মার্জিন কী রকম আপনি মনে করছেন, আর পার্সেন্টেজ কী হবে? পার্সেন্টেজ তো আমাদের সঠিকভাবে আমরা বলতে পারি না, তবে আমাদের অনুমানিক 15,000-এর উপরেই থাকবে। তাদের সঙ্গে ডিফারেন্সটা অবশ্যই 15,000-এর উপর থাকবে। মানুষ আমাদের পাশে আছে এবং স্বতঃস্ফূর্তভাবে কালকেও দেখেছেন আমাদের যে র্যালি, গত 2-3 দিন একটা র্যালি ছিল, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি র্যালি ছিল, আমাদের গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী র্যালি ছিল। ওইখানের প্রোগ্রাম দেখে আপনারা বুঝতে পারবেন যে মানুষের উচ্ছ্বাসটা কেমন। ধন্যবাদ, নমস্কার।